फ्रेंड्स আপনি যদি জিও সিমের রিটেলার হয়ে থাকেন, আপনার কাছে যদি কোনো কাস্টমার আসে জিও সিম নেওয়ার জন্য, তো আপনি খুবই সহজে ওই কাস্টমারটি নতুন জিও সিম অ্যাক্টিভেশন করে দিতে পারবেন। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো যে আপনি কিভাবে আপনি আপনার ফোন থেকে যে কোনো কাস্টমারের জিও সিম অ্যাক্টিভেশন করবেন। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स জিও সিম অ্যাক্টিভেশন করার জন্য আপনি কি করবেন, প্রথমে আপনি প্লে স্টোর থেকে ডাইরেক্ট জিও পস অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। যদি আপনার কাছে জিও পস অ্যাপ্লিকেশন না থাকে তো আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে ওই অ্যাপ্লিকেশনটির লিংক দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট ওই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, আপনার ফোনে চলে আসবে। এবার আপনি কি করবেন, আপনার ফোনে জিও পস অ্যাপ্লিকেশনটি প্রথমে ওপেন করে নেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে জিও পস অ্যাপ্লিকেশন আছে, তো আমি কি করব, অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম পাসওয়ার্ড, মানে আপনার রিটেল আইডি যেটা আছে ইউজার নেম ওটাকে আপনাকে প্রথমে দিতে হবে। এবার এবং আপনি যে পাসওয়ার্ডটি রেখেছেন ও পাসওয়ার্ডটি আপনাকে দিতে হবে। যদি আপনি পাসওয়ার্ড জানেন না, ভুলে গেছেন, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ডের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করে পাসওয়ার্ড ফরগেট করতে পারবেন। তো এটাকে আপনি প্রথমে দিয়ে দেবেন। আর ফ্রেন্ডস অ্যাক্টিভেশন করার জন্য প্রথমে আপনাকে জিও ডেটা দিয়ে আপনাকে লগইন করতে হবে। আপনার ফোনে জিও সিম থাকলে জিও ডেটা দিয়ে লগইন করতে হবে। যদি আপনি জিও ডেটা দিয়ে না লগইন করেন তাহলে আপনার কাছে লগইন হবে না। তো আপনি অবশ্যই আপনার জিও সিমের ডেটা দিয়ে লগইন করবেন। তো ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লগইন এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে লগইন করে নেবেন। লগইনে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন শেয়ার ইওর ফিডব্যাক, মানে আপনি যদি ফিডব্যাক শেয়ার করতে চান তাহলে আপনি এখান থেকে ফিডব্যাক দিতে পারেন। যদি আপনি দেবেন না তাহলে মেবি লেটার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে আপনার নাম দেখাবে, আপনার রিটেলার নাম দেখাবে, তারপর এখান থেকে আপনি কিছু কিছু অপশন কুইক অ্যাক্সেস করতে পারবেন। এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি জিও সিম অ্যাক্টিভেশন করার জন্য আপনি কি করবেন, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি অপশন আছে, তো আপনি অ্যাক্টিভেশন করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ড্রপ ডাউন বক্স চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অর্ডার টাইপ, তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন ই সিম রেজিস্ট্রেশন মোবাইলিটি জিও ফোন, তো আপনি এখান থেকে ই সিম রেজিস্ট্রেশন করতেও পারবেন। এখানে আপনি মোবাইলিটি মানে আপনি সিম অ্যাক্টিভেশনও করতে পারবেন, আপনি জিও ফোনও অ্যাক্টিভেশন করতে পারবেন। তো আপনি কি করবেন, সিম অ্যাক্টিভেশন করার জন্য আপনি এখানে মোবাইলিটির অপশন দেখতে পাচ্ছেন, তো আপনি কি করবেন, এখানে মোবাইলিটির অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল ডান, তো আপনি কি করবেন, এখানে ডানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনাকে এখানে দেখাচ্ছে আধার আইডি নাম্বার, ভার্চুয়াল আইডি নাম্বার, আপনার কাছে যেটা থাকবে। যদি আপনি জানেন আধার নাম্বার, ওই কাস্টমারটি যদি আধার কার্ড নিয়ে আসছে তাহলে ওই কাস্টমারটি আধার কার্ডের নাম্বার এখানে দিয়ে দেবেন। আর যদি ওর ভার্চুয়াল আইডি জানেন তো ভার্চুয়াল আইডি দিয়েও আপনি এখানে অ্যাক্টিভেশন করতে পারবেন। তো যেমন আমার কাছে আধার নাম্বারটি নিয়ে এসেছে কাস্টমারটি, তো আমি কি করবো, এখানে আধার নাম্বারটি এন্টার করে দেবো। আধার নাম্বার দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আধার মোবাইল কানেকশন, তো আপনাকে এখানে আধার মোবাইল কানেকশনে টিক করতে হবে। যদি এখানে ন করেন তো আপনার অ্যাক্টিভেশন হবে না, তো আপনাকে কি করতে হবে, এখানে ইয়েস এ ক্লিক করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ইয়েস এ ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস প্রোভাইডার, তো আপনাকে এখানে কে সার্ভিস প্রোভাইড করবে ওটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে অনেকগুলো অপশন চলে আসবে, তো আপনি কি করবেন, এখানে ভারত এয়ারটেল জিএসএম এতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে অ্যাড এ ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এটা অ্যাড হয়ে যাবে। এবার কি করবেন, এখানে ওকে এর অপশন দেখতে পাচ্ছেন, এখানে কি করবেন, ওকে তে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবেন। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরার অপশন আছে, ব্যাক ক্যামেরার অপশন আছে। এবার এখানে আপনাকে কাস্টমারের ফটো নিতে হবে। তো আপনি কি করবেন, ফটো নেওয়ার জন্য প্রথমে আপনাকে ইকেওয়াইসি ফেস অথেন্টিকেশন করতে হবে। যদি আপনি মরফো বা মান্ত্রা ডিভাইস ইউজ করেন তাহলে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়েও করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন বায়োমেট্রিক আছে, তারপর ফেস অথেন্টিকেশন আছে। তো আপনি কি করবেন, আপনার যেটা সুবিধা হবে আপনি ওটা করে নেবেন।
যেমন আমি এখন ফেস অথেন্টিকেশন করতে চাই, তো আমি কি করব, এখানে ফেস অথেন্টিকেশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এখানে প্রথমে আপনাকে কাস্টমারের লাইভ ফটো নিতে হবে। তো আপনি কি করবেন, এখানে প্লাসের আইকন আছে, আপনি দেখতে পাচ্ছেন, এখানে প্লাসের আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। এবার আপনাকে কাস্টমারের ফটো নিতে হবে। তো আপনি কি করবেন, এবার কাস্টমারের লাইভ ফটোটি এখানে নিয়ে নেবেন। কাস্টমারের লাইভ ফটো নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ এর অপশন আছে। তো আপনি এখান থেকে ফটোর প্রিভিউ দেখতে পাবেন। এখানে কাস্টমারের ফটোটি দেখাবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন পার্সন উইথ ডিসেবিলিটি, মানে ওই কাস্টমারটি শারীরিক দিকভাবে অক্ষম আছে নাকি ওটা আপনাকে এখানে বলতে হবে। তো আপনি কি করবেন, যদি কাস্টমারটি শারীরিক দিক দিয়ে অক্ষম থাকে তাহলে আপনি এখানে ইয়েস করবেন, আর না হলে এখানে নোতে সিলেক্ট করে নেবেন। করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কেওয়াইসি থট, মানে আপনি কি এর মাধ্যমে কেওয়াইসি করতে চান, মানে কাস্টমারের বায়োমেট্রিক মাধ্যমে করতে চান না ফেস দিয়ে করতে চান। তো আপনার কাছে যদি মন্ত্রা মরফো যে কোনো ডিভাইস যদি থাকে তাহলে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করতে পারেন। যদি আপনি ফেস এর মাধ্যমে করতে চান তাহলে আপনি এখানে ফেসও চুজ করে নিতে পারেন। তো আমি এখন ফেস এর মাধ্যমে করতে চাই, তো আমি আপনাদেরকে ফেস এর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ফেস অথেন্টিকেশনের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ফেস অথেন্টিকেশনের অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এই টার্ম এন্ড কন্ডিশনকে আপনি ভালো করে রিড করে নেবেন। এটাকে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এগ্রি এন্ড ক্যাপচারের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে এগ্রি এন্ড ক্যাপচারে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে, মানে কাস্টমারের আধার ভেরিফিকেশন করতে হবে, ফটো নিতে হবে, আধারের ফটো নিতে হবে। তো আপনি কি করবেন, ওই কাস্টমারের আধারের মাধ্যমে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে আপনাকে ফটো নেওয়ার জন্য ব্যাক ক্যামেরা করে নেবেন। করে নেওয়ার পর ওই কাস্টমারটি ফটো আপনি এখানে নিয়ে নেবেন। ফেস অথেন্টিকেশন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার আধার ইকিউআইসি সাকসেসফুলি সাবমিট। তো এই কাস্টমারটি আধার ইকিউআইসি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এবার আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রসিডের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন কাস্টমারের নাম এখানে দেখাবে, তার ডেট অফ বার্থ দেখাবে, তার বাবার নাম অটোমেটিক যদি আধার কার্ডে থাকে তো এখানে ফেচ করে চলে আসবে। যদি বাবার নাম না থাকে তাহলে আপনাকে বাবার নাম ম্যানুয়ালি এখানে এন্টার করতে হবে। তো আপনি কি করবেন, ওই কাস্টমারটি আধার কার্ড দেখে বা অন্য কিছু ডকুমেন্টস দেখে ওর বাবার নাম এখানে ভালো করে লিখে দেবেন। বাবার নাম দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অল্টারনেটিভ মোবাইল নাম্বার স্টার মার্ক করা আছে। এখানে আপনাকে অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিতে হবে, মানে ওই কাস্টমারটি যদি অন্য কোনো মোবাইল নাম্বার থাকে তাহলে আপনাকে এখানে অন্য কোনো মোবাইল নাম্বারটি দিতে হবে। তো আপনি কি করবেন, ওই কাস্টমারটি অল্টারনেটিভ কোনো মোবাইল নাম্বার যদি থাকে তাহলে আপনি এখানে ওই কাস্টমারটি মোবাইল নাম্বার এখানে এন্টার করে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডি অপশন আছে, স্টার মার্ক করা নেই। যদি ইমেল আইডি থাকে তাহলে ওই কাস্টমারটি ইমেল আইডি এখানে দিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে এটাকে ছেড়ে দিলেও কোনো অসুবিধা নেই। তারপর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন নেক্সট এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে নেক্সট এ ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে আপনার কত ব্যালেন্স আছে ওটা দেখাবে। এবার এখানে আপনাকে কি টাইপ আপনি সিলেক্ট করেছেন ওটা আপনাকে এখানে দেখাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এমএনপি আছে, মানে কোনো কাস্টমার যদি পোর্ট করে তাহলে আপনাকে এখানে এমএনপি তে সিলেক্ট করতে হবে। তারপর আছে ভ্যানিটি, মানে যদি কোনো কাস্টমারে নিউ অ্যাক্টিভেশন করছেন তাহলে আপনাকে এখানে নিউ ভ্যানিটি চুজ করতে হবে। আর যদি চুজ নাম্বার করতে চান তাহলে এটাকে আপনি সিলেক্ট করতে পারেন। তো এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি নতুন অ্যাক্টিভেশন করার জন্য ভ্যানিটিটা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রিপেড আছে, পোস্টপেড আছে, মানে ওই কাস্টমারটি সিম আপনি প্রিপেডে অ্যাক্টিভেশন করতে চান না পোস্টপেডে অ্যাক্টিভেশন করতে চান। যদি ওই কাস্টমারটি আপনি প্রিপেডে করতে চান তাহলে আপনি এখানে প্রিপেড সিলেক্ট করবেন, আর যদি পোস্টপেড করতে চান তাহলে আপনি এখানে পোস্টপেডে সিলেক্ট করবেন। তো আমি এখন প্রিপেড করতে চাই, তাই জন্য আমি কি করবো, এখানে প্রিপেড সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে, আপনার রিচার্জের প্ল্যান গুলো দেখাবে। এবার ওই কাস্টমারটি যত প্ল্যানের সিম নিতে চায় তাহলে আপনাকে এখান থেকে প্ল্যান সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, স্ক্রল করে করে যে প্ল্যানটি কাস্টমার নেবে ওই প্ল্যানটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। প্ল্যান সিলেক্ট করে নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে পাচ্ছেন রেফারেন্স নাম্বার, আপনাকে এইগুলো দেখাবে, কি প্ল্যান সিলেক্ট করেছেন এটা এখানে দেখাবে। দেখে নেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন ট্যাপ টু ইন্টার, মানে এখানে আপনাকে 5টা নাম্বার এন্টার করতে হবে। তো আপনি কি করবেন, এখানে 1 থেকে 5টা নাম্বার, 1 থেকে 5 পর্যন্ত নাম্বার এন্টার করে দেবেন। এন্টার করার পর আপনি এখানে পাচ্ছেন ওকে এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ওকে তে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনাকে সিম কার্ডটি স্ক্যান করতে হবে। তো আপনি কি করবেন, আপনি যে সিমটি কাস্টমারকে দেবেন ওই সিম কার্ডটি নিয়ে নেবেন, নিয়ে আপনাকে স্ক্যান করতে হবে। স্ক্যান করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন স্ক্যানারের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে স্ক্যানারে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর স্ক্যানারটি ওপেন হয়ে যাবে। এবার আপনাকে সিমটি স্ক্যান করতে হবে। তো আপনি কি করবেন, সিমটি নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পর আপনি সিমটি স্ক্যান করবেন।
আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি সিমটি স্ক্যান করছি। সিম স্ক্যান করে নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনাকে এখানে দেখাবে সিম নাম্বার দেখাবে, IMSI নাম্বার দেখাবে, তারপর আপনার মোবাইল নাম্বার কি হয়েছে ওটা এখানে দেখাবে। এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন নেক্সট এর অপশন আছে, আপনি কি করবেন এখানে নেক্সট এ ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, কাস্টমার ডিটেলস চলে আসবে, প্রিভিউ চলে আসবে। এখানে কাস্টমার নাম দেখাবে, কাস্টমারের ফাদার্স নেম দেখাবে, মোবাইল নাম্বার দেখাবে, অল্টারনেটিভ মোবাইল নাম্বার কি আছে, তারপর এখানে ডিসেবিলিটি আছে নাকি ওটা দেখাবে। এবার আপনাকে এখানে টার্ম এন্ড কন্ডিশন কে একসেপ্ট করতে হবে। এই টার্ম এন্ড কন্ডিশন কি আপনি এগুলোকে দেখে একসেপ্ট করবেন। একসেপ্ট করার পর আপনি এখানে দেখছেন প্রসিড এর অপশন আছে, তো আপনি কি করবেন এখানে প্রসিড অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এজেন্ট অথেন্টিকেশন, মানে এবার আপনাকে অথেন্টিকেশন করতে হবে। যদি আপনি রিটেলার তো আপনাকে এখানে অথেন্টিকেশন করতে হবে। তো আপনি কিসের মাধ্যমে অথেন্টিকেশন করতে চান, আপনি কি বায়োমেট্রিক মানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করতে চান না ফেসের মাধ্যমে করতে চান। যদি আপনি ফেসের মাধ্যমে করতে চান তো আপনি এখানে ফেসে ক্লিক করবেন, আর যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করতে চান তাহলে আপনি এখানে বায়োমেট্রিক ক্লিক করবেন। তো এটাকে দেখে আপনি চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এটাকে আপনি ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এগ্রি এন্ড ক্যাপচার অপশন আছে, তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এবার আপনাকে আপনার ফটো নিতে হবে, তো আপনি কি করবেন আপনি আপনার ফটো প্রথমে নিয়ে নেবেন। ফটো নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এজেন্ট অথেন্টিকেশন সাকসেসফুলি, মানে আপনি যদি এজেন্ট হয়ে থাকেন তো আপনার অথেন্টিকেশন সাকসেসফুলি হয়ে গেল। এবার আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন প্রসিডের অপশন আছে, তো আপনি কি করবেন এখানে প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। আপনি যে যে ডকুমেন্টস গুলো দিয়েছেন, যেগুলো ডেটা দিয়েছেন ওগুলো সাবমিট নেবে। নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনাকে এখান থেকে রিচার্জ করতে হবে, তো আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ক্যাশের অপশন আছে, তো আপনি কি করবেন এখানে ক্যাশের অপশনে ক্লিক করে দেবেন। ক্যাশে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেলের অপশন আছে, ডানের অপশন আছে। এবার আপনি কি করবেন এখানে ডানের অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অর্ডার সাকসেসফুলি সাবমিট, আপনার রেফারেন্স নাম্বার দিয়ে দেবে, আপনার কি নাম্বারে সিম হয়েছে ওটা দিয়ে দেবে। এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর ওই কাস্টমারটিকে সিম দিয়ে দেবেন। এবার ওই 10 থেকে 15 মিনিটের মধ্যে সিমটি চালু হয়ে যাবে। ওই সিমটি চালু হয়ে যাওয়ার পর আপনার কাছে ওটিএফ চলে আসবে। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস।